গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকালে কেমন আছো? আশা করো ভালো আছো। এই যে বেরিয়ে গেছি, ঘুরতে যাব। অটোর জন্য দাঁড়িয়েছিলাম, অটোতেও উঠে গেছি। তো চলো, পুরো অটোটাই বুক করে নিয়েছি আমরা। তো এবার সোনারপুরে যাব, ট্রেন ধরবো 7টা কততে ট্রেন বললো। তো যাই হোক, আবার বললো ওখানে গিয়ে তো দেখলাম লেট আছে ট্রেন। তো দাঁড়িয়ে থেকে 8টা কততে এসছে। তো চলো, এখন অটোতে আছি। আর এই যে তোমাদের দাদাভাই সামনে বসে আছে, আর মামাম খুব খুশি, যেহেতু অনেক দিন পর বেরোচ্ছি না ঘুরতে। তো হঠাৎ করেই বললাম তোমাদের প্রোগ্রাম হয়েছে। তো চলোই এখন যাওয়া যাক। তো বন্ধুরা, এই যে বসে আছি দেখতে পাচ্ছ, এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। তো দাদাভাই টিকিট কাটতে গেছে, দাদাভাই বললো একটু এগিয়ে যাও। তো আমি ভাবলাম আসছে না, বসেই থাকে। এই যে 2 নম্বর প্ল্যাটফর্মে এসে গেছি, কিছু খেয়ে আসিনি আমি, মেয়েরা খেয়েছে, দাদাভাই খেয়েছে। তো আমি বললাম একটু বিস্কুট আনো, খিদে পেয়েছে। তো বললো ঠিক আছে, এনে দিল। তো আমি বিস্কুটটা মেয়েকে বললাম ভরে দে, যেহেতু ট্রেন আসছে। তো চলো পরে উঠে গিয়ে খাবো ট্রেনে। তো বন্ধুরা, দেখতে দেখতে পৌঁছেই গেলাম নামখানা স্টেশনেই। দেখো চলে এসেছি। তো এবারে তো যেতে হবে, টোটোতে উঠতে হবে। তো চলো যাওয়া যাক। এখন দাদাভাই কোথা থেকে টোটো ধরবে। তো এই দেখো অলরেডি টোটোতে উঠেই গেছি। আর আমার মুখ টুক একদম ঘামেতে চুলে জড়িয়ে গেছে। তো টোটোটা ভাবলাম বুক করেই উঠবো। তারপরে একজন স্বামী স্ত্রী বা একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে থাকবে। তা টোটো দাদা বলল যে উঠবে দাদা দাদা তো একজনের এদের ভাড়াটা। তখন দাদাভাই বলল যে উঠুক, আমি আমার চারজনের ভাড়া দেবো, তাহলে হবে? তো বলছে হ্যাঁ হ্যাঁ হবে। তখন বলে ওই জন্য উঠে গেল। তোমাদের দাদাভাই মানে আমি এদিকে যেহেতু বসে গেছি, আর তোমাদের দাদাভাই ওই পাশে বসেছিল মেয়ে নিয়ে। আর মহিলাটা কি করবে, কোথায় বসবে? আমি মেয়েকে বললাম ওপারে যা, গেল না। তো কিছু করার নেই, তো না এইভাবেই যেতে হবে। তো তোমাদের দাদাভাই একটু বিরক্ত হচ্ছিল, আমাকে বলছিলে পাশে এসে বসতে। আমি যেহেতু একবার বসে গেছি, বসো না, কি প্রবলেম, কোনো অসুবিধা নেই। তো চলো, এই দেখো নেমে গেছি টোটো থেকে। এইবার তো যেতে হবে, হোটেল খুঁজে বেড়াতে হবে। হোটেল তো অনেক অনলাইনে বুক করার চেষ্টা করলো দাদাভাই, তো পেলো না। তো আর একবার টোটোতে উঠে গেলাম। টোটোওয়ালাকে বললাম, দাদাভাই বললো ভালো কোনো হোটেল দেখে দাঁড় করাও, পয়সা নিয়ে ভাবতে হবে না, এসি হোটেল চাই। তো এই যে দাঁড় করিয়েছে, অনেকগুলো দাঁড় করিয়েছিল, করে করে এইটা এসছে, এইটা দাদাভাই দেখতে গেছে হোটেলটা কীরকম। তো বলছে এসি হোটেল। তো চলো, এই যে এসে গেছি রুমে। এই দেখো রুমটা একটু ঘুরিয়ে দেখলাম। মানে খুব একটা ভালো যে বলবো না, আবার খুব একটা খারাপও যে বলবো না, তো ভালোই মোটামুটি। তো চলো, এই যে মা হাই বলে দাও। বললাম এসে গেছি হোটেলে, এসি রুম। এই যে মেজমে বসে গেছে, গরমে জামা কাপড় চেঞ্জ করছে। এই হাই বলে দাও। তো চলো বন্ধুরা, এই যে সোনামণিকে স্নান টান করিয়ে দিয়েছি, শুয়ে পড়েছে। ও স্নান করেছে, একটু শুয়ে আছে। তো আমিও করবো, বড় মেয়ে ঢুকেছে তো স্নানে, ওই জন্য ওর হয়ে যাক, তারপরে আমি যাব। তো বন্ধুরা, এই যে রেডি হয়ে বেরিয়ে গেছি। আগে খাওয়া দাওয়া করবো, যেহেতু খুব খিদে পেয়েছে। খেয়ে দিয়ে নিয়ে তারপরে যাব সমুদ্রের পাড়ে। আর ওখানে কি কি করেছি তো নেক্সট ব্লগে দেখা হবে। হ্যাঁ, তোমরা সবাই দেখে নিও। তো চলো এখনকার মতন টাটা, বাই, সি ইউ।